ভূত, আভাস, গল্প নয় বাস্তব। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় তোমাদের জন্য নিয়ে আসবো আরো বেশি ভয়। অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা। আরো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার শুনছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ঘটনাগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমরা আরো বেশি মোটিভেট হব এবং আরো ভালো ভালো ভয়ের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তোমরাও চাইলে আমাদের ঘটনা পাঠাতে পারো। তোমাদের তো ঘটনা পাঠাতেই হবে। তোমরা যদি ঘটনা না পাঠাও তাহলে কিন্তু ভূতাভাস কোনোভাবেই এগিয়ে যেতে পারবে না। তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া ইমেল আইডিটা ব্যবহার করতে পারো, সেখানে আমাদের ঘটনা পাঠাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে গিয়েও তোমরা কিন্তু ঘটনা পাঠাতে পারো। তোমার সেই ঘটনা আমি শোনাবো আমার এই চ্যানেলে। তাহলে আর দেরি না করে এখনই তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা তোমাদের কোনো আত্মীয় পরিজনদের সাথে বা তোমাদের কোনো পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্যি কোনো ভৌতিক ঘটনা বা কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা পাঠাতে ভুলো না। তাহলে আর দেরি না করে সোজা চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে দমদম থেকে শিলা চক্রবর্তী। উনি লিখছেন, কেমন আছো অভিষেক? তোমার 3টে ভিডিও আমি দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। এমনিতেই আমার ভূতের গল্প বা সত্যি ঘটনা এসব শুনতে খুব ভালো লাগে। আমি ইউটিউবে এইসব ধরনের চ্যানেলগুলোকে খুব ফলো করি। আজকে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে লিখে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে শুনিও, অপেক্ষা করব। আর আমি তোমার চ্যানেলটা অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছি, আর আমার ফ্যামিলি মেম্বারদের দিয়েও সাবস্ক্রাইব করিয়ে নিয়েছি। আমরা প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার অপেক্ষায় থাকি যে তোমার ঘটনা শুনবো, আর আমরা একসাথে বসে তোমার বলা ঘটনাগুলো শুনি। এটা চালিয়ে যাও, বন্ধ করো না। ধন্যবাদ শিলাদি, অবশ্যই চালিয়ে যাব। আপনারা এরকম ভাবে সাপোর্ট করলে নিশ্চয়ই এগিয়ে যাব, আর আপনাদের জন্য আরো ভালো ভালো সত্যি ঘটনা নিয়ে আসবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। শিলা চক্রবর্তী যিনি আমাকে আজকের এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন, আমি ওনার মতো করে পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটা আজ থেকে 17 বছর আগে ঘটা একটি ঘটনা। আমি মুর্শিদাবাদের মেয়ে। 18 বছর আগে বিয়ে হয়ে বারাসাতে যাই। বারাসাতে আমার শ্বশুর বাড়িটা ছিল অনেক দিনের একটা পুরনো বাড়ি। আমরা সেই সময় আমি, আমার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি এবং আমার দেওর এবং দেওরের স্ত্রী, আমরা এই কয়জনই থাকতাম। আমাদের ওই বাড়িটা ছিল দোতলা বাড়ি। আমরা থাকতাম নিচতলার ঘরে, আর দেওরাও থাকতো নিচতলায়, আর শ্বশুর শাশুড়ি থাকতো দোতলায়। আমাদের বাড়িটা ছিল চারিদিক দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা। একটা বড় উঠোন ছিল, উঠোনের মাঝখানে একটা কুয়ো ছিল, আর আমাদের কুয়োর ঠিক ডান দিকটাই ছিল বাথরুম। কুয়োর জল কিন্তু আমরা ব্যবহার করতাম না, মানে আমি ব্যবহার করতাম না, কেননা আমার শ্বশুর মশাই আমাকে বলেছিলেন যে কুয়োর জল কিন্তু কখনোই ব্যবহার করবে না। আমি কৌতূহলবশত কখনো জিজ্ঞেস করিনি যে কেন ব্যবহার করব না বা কিছু, কারণ আমাদের ওই বাড়িতে টাইম কল ছিল, এই জন্য কুয়োর জল ব্যবহার করার প্রয়োজন হতো না। ঘটনাটা ঘটতো প্রতিদিন রাত্রেবেলা, এমনকি কয়েকবার আমার চোখের সামনেও ঘটেছে, কিন্তু আমি অবাক হয়ে দেখতে পারা ছাড়া আর কিছুই করতে পারিনি। হঠাৎ আমি একদিন রাত্রেবেলা টের পাই যেন আমার মনে হয় যে আমাদের উঠোনে কেউ হাঁটছে এবং হেঁটে হেঁটে সেই রীতিমতো সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলায় চলে যাচ্ছে। প্রতিদিন রাত্রেবেলা এরকম হাঁটার আওয়াজ আমি কিন্তু পেতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা ওই একটা সময় কিন্তু আমি পেতাম, মানে একই সময়, অর্থাৎ রাত 1টা থেকে 1:30টার মধ্যে। আমি ভাবতাম হয়তো কেউ বাথরুমে যায়, আবার সে হয়তো দোতলায় চলে যায়, বা উপর থেকে আমার শ্বশুর মশাই বা শাশুড়ি হয়তো বাথরুমে যান, তাদেরই পায়ের আওয়াজ। কিন্তু সন্দেহের ব্যাপারটা এটাই ছিল যে প্রতিদিন ওই একই সময় বাথরুমে যায় কে,
একটু আগেও নয়, একটু পরেও নয়। তো একদিন সকালবেলা আমি আমার বাড়ির সবাইকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করি। তো তখন আমার শ্বশুর বলে যে হ্যাঁ, আমি ওই সময় বাথরুমে যাই। তখন আমি বুঝতে পারি যে হয়তো সেই জন্যই এরকম আওয়াজ। এটা তো সাধারণ ব্যাপার। কিছুদিন পর আমার শ্বশুর মশাই ছাদে যেতে গিয়ে পা মচকে পড়ে যান, যার ফলে ওনার পায়ে যথেষ্ট আঘাত লাগে। রীতিমতো ওনার হাঁটতে সমস্যা হয়ে যায়। ডাক্তার সাজেস্ট করেন যে 1 সপ্তাহ বেশি হাঁটাচলা করা যাবে না, বেশি নামা ওঠাও যাবে না। আর ওনার পায়ে এতটাই যন্ত্রণা ছিল যে উনি চাইলেও সিঁড়ি দিয়ে নামতে উঠতে পারবেন না। সেদিন রাতে আমি ওই একই সময় হাঁটার আওয়াজ শুনতে পাই, অর্থাৎ 1টা থেকে 1:30টার মধ্যে। ঠিক সেই সময় আমার মাথায় আসে যে শ্বশুর মশাইয়ের তো পায়ে ব্যথা, উনি নেমে আসলেন কি করে, তাও আবার একা একা। আমি কৌতূহলবশত বাইরে বেরিয়ে দেখতে যাই। দেখি উঠোনে কেউ হেঁটে বেড়াচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না, এবং সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে হেঁটে হেঁটে। আমার তো ভয় রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসে। আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমার হাজবেন্ডকে গিয়ে বলি, কিন্তু ও বলে আমি জানি, তুমি ঘুমিয়ে পড়ো। ওনার মুখে এই কথা শুনে আমি আরো চমকে উঠি। পরদিন সকালবেলা আমি বাড়ির সবাইকে ঘটনাটা বলি। তারা সবাই আমাকে একটা কথাই বলে, আমরা সবাই জানি তুমি নতুন এসেছো, তাই তোমার ভয় লাগাটাই স্বাভাবিক, কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। বাড়িতে একটা আত্মা রয়েছে আর আপনারা বলছেন যে আমি ভয় পাবো না? আমি কালই বাড়িতে তান্ত্রিক নিয়ে আসবো। কিন্তু তারা কোনোভাবেই তান্ত্রিক ঢোকাতে বাড়িতে রাজি ছিল না। এই নিয়ে আমার সাথে বাড়ির প্রত্যেকের ঝগড়া হয়ে যায়, কিন্তু তারা কিছুতেই রাজি হয় না। পরদিন আমি একজন তান্ত্রিককে নিয়ে আসি। তিনি ঘরে ঢোকা মাত্রই বুঝে যান যে এই বাড়িতে কিছু একটা আছে। উনি তখন না ঢুকে চলে যান। আমি সেদিন রাতে ঘরে শুয়েছিলাম। হঠাৎ বাথরুমে যাওয়ার জন্য উঠে পড়ি। উঠে বাইরে গিয়ে দেখি কুয়োর সামনে 15 থেকে 20 ফুট লম্বা মানুষের মতো কে জানি দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। দেখে আমি রীতিমতো ঘরে দৌড়ে চলে যাই। যখন চোখ খুলি নিজেকে হাসপাতালে দেখতে পাই। আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে আমার নাকি গত 24 ঘন্টা ধরে জ্ঞান ছিল না। তারপর তার পরের দিন বাড়িতে এসে আমি সেদিনের ঘটনাটা বলি। তখন আমার হাজবেন্ড আমাকে বলে, তুমি যাকে দেখেছো সে একটা আত্মা। সে অনেকদিন ধরেই ওই কুয়োতে থাকে। রোজ রাতে ওই কুয়ো থেকে উঠে ছাদে চলে যায়। যেহেতু তুমি ওকে তাড়ানোর জন্য এই বাড়িতে ত্রান্তি কিনেছিলে, তাই উনি তোমাকে দেখা দিয়েছে। ওনার যদি তুমি কোনো রকম ক্ষতি না করো, তাহলে উনিও কারোর ক্ষতি কিন্তু করবে না। যদি সেই তান্ত্রিক ঢুকে ওনাকে তাড়ানোর জন্য কোনো ক্রিয়াকলাপ করতো এই বাড়িতে, তাহলে সেটা সফল তো হতোই না, উল্টো এই বাড়ির সবাইকে প্রাণে মরতে হতো। আমি এই ব্যাপারগুলো শুনে খালি একটা কথাই ভাবছিলাম যে আমার শ্বশুর বাড়ির লোকেরা এই বাড়িতে এতদিন আছে কি করে। তো তখন আমি জানতে পারি যে ওই আত্মাটা হচ্ছে ওই বাড়ির সব থেকে পুরনো মালিকের। তিনি যখন এই বাড়িতে থাকতেন, এই কুয়োর সামনে জল ভরতে এসে হার্ট অ্যাটাক করে কুয়োয় পড়ে মারা যান। উনি নাকি বাড়িটাকে এতটাই ভালোবাসেন যে উনি বাড়ি ছেড়ে যেতে পারেননি, আর ওনার আত্মা এখনো এই বাড়িতেই রয়েছে। তার ঠিক 2 মাস পর আমি আমার হাজবেন্ড দমদমে শিফট হয়ে যাই, কারণ ওই বাড়ির অন্য কেউ, অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি, দেওর এবং দেওরের স্ত্রী ওই বাড়ি ছাড়তে কিন্তু রাজি হননি। তাই আমি আমার হাজবেন্ডকে নিয়ে দমদম শিফট হয়ে যাই। বর্তমানে আমরা দমদমেই থাকি, কিন্তু ওই বাড়িটি কিন্তু এখনো আছে। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন, আর আমার দেওররাও, অর্থাৎ আমার দেওর এবং দেওরের স্ত্রী ওই বাড়ি ছেড়ে এখন অন্য জায়গায় থাকেন। ওই বাড়িতে এখন আর কেউ থাকেন না। তো এই ছিল আমার ঘটনা। তোমার যদি ভালো লাগে, হয়তো আমি গুছিয়ে লিখতে পারিনি, তোমার যদি ভালো লাগে ঘটনাটা, তাহলে নিজের মতন করে একটু বলে শুনিও। আরও একবার ধন্যবাদ শিলাদি আপনাকে ঘটনাটি পাঠানোর জন্য। এরকম আরো ভালো ভালো ঘটনা অবশ্যই পাঠান।
তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, ফিরে আসছি আগামী শুক্রবার নতুন একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ঠিক রাত 10টায়। শুনতে ভুলো না। ততক্ষণ টাটা, গুড নাইট।